কোরআনের জন্য রক্ত দেয় তাদের জন্য জমিন উর্বর হয়ে যায়। আগামীর সেঞ্চুরি, ইসলামের সেঞ্চুরি, সারা দুনিয়াতে মুসলমানদের রক্ত ঝরছে। বাংলাদেশে বোধহয় ঝরে নাই, কি বলেন? রক্তটা জমি জমি তা রক্ত কথা বলে। আমি প্রায় বলে থাকি, শেখ মুজিব রাহমাহুল্লাহ পরিবার সহ চলে যাওয়ার কারণে বর্তমানে প্রাইম মিনিস্টার ক্ষমতায় আছে, রক্তের কারণে। রক্তটার জমিনে ঝরে, আল্লাহ জমিন তার হাতে তুলে দিয়ে। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। বসনিয়াতে রক্ত ঝরেছে, রক্ত ঝরেছে আমার মায়ানমারে, এখনো ঝরছে। রক্ত ঝরেছে বাংলার বিভিন্ন জায়গায়, রক্ত ঝরেছে ইন্ডিয়াতে, ঝরে নাই? আমার মুসলমান কোরবানি দিতে পারে। রক্ত ঝরছে চীনের বুইগরে, চীনের বোসা নাকেরা শুনেরা, কঠিনেই চীন মুসলমানদের হাতে চলে আসবে। তোদের কমিউনিজম বস্তা পচা জিনিস কেউ খাবে না, কেউ খাবে না। কোরআনের আয়াত যেখানে বেশি পড়া হয় সেখানে ফলন বেড়ে যায়, বিপদ চলে যায় সেখানে। শিরক করা যাবে না, কোন দরবারে গিয়ে সেজদা দেয়া যাবে না। সেজদা দিতে হবে কাকে? আল্লাহ ছাড়া কোন পীর কিছু দেওয়ার ক্ষমতা রাখে? কেউ আপনার কোন ভাগ্য পরিবর্তন করতে পারেন না। পারেন কে? রিজিক দাতাকে, সন্তান দাতাকে, সব ব্যবসা বাণিজ্যের বরকত দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে থাকলেন, বুখারী থেকে বলছি হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে নামাজ পড়লেন। নামাজ পড়ে খুব কাঁদলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নামাজের সিজদায় এত পরিমাণ কাঁদলেন, সিজদার সামনের বালু পর্যন্ত মাটিতে ভিজে গেছে। নামাজ শেষ করলেন, কেঁদে কেঁদে শুয়ে পড়লেন রাহমাতাল লিল আলামিন। আযানের সময় হলো, ফজরের আযান হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু আরদা মসজিদে নববী থেকে আযান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে তখনও পানি। 2 রাকাত ফজরের সুন্নাত তিনি আদায় করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফজরের নামাজটা খুব শর্ট পড়তেন। সুন্নাতটা অধিকাংশ সময় 2টি ছোট্ট সূরায় পড়তেন। আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কানা ইউসাল্লি রাকাতাইন খাফীফাতাইন ক্বাবলাল ফজর, ফজরের আগে তিনি হালকা 2 রাকাত নামাজ পড়তেন। তখনও তিনি কাঁদছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, এত কাঁদলেন কেন? কাঁদতে কাঁদতে বের হলেন। বেলালও দেখছেন চোখে পানি রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আলে ইমরানের শেষ 10 আয়াত আল্লাহ আমাকে উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা তার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার আপনারা খুশি না বেজার বেশি বোধহয় হতে পারেন নাকি হোসাইন একটু কাহিল করে ফেলছে আপনাদের হ্যাঁ একটু জোরে বলেন তো প্রশংসা করলাম কার হয়নি প্রশংসা করলাম কার এখন কিছুটা হয়েছে সবখানে প্রশংসা করবো কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কিছু করার সময় যৌতুক নেওয়ার সময় এই তো আলহামদুলিল্লাহ আপনারা তো ওয়াজ আপনারাই জানেন এখন শ্রোতারা এত ওয়াজ জানে আমি প্রায় শুনি আমি খুব শোনার অভ্যস্ত মানুষ এমনি মাহফিলে কথা বলি কিন্তু বাকি সময় চুপ থাকি বেশি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন এত অবস্থা লম্বা সময় চুপ থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ শুনবেন বেশি বলবেন কম কান কয়টা মুখ কয়টা বেশি কোনটা শুনতে হবে বেশি বলতে হবে কম বলবো শুধু একজনের কথা তিনি কে তাকে ছাড়া কাউকে পরোয়া করতে জানি না কারো হুকুম মানি না কারো আইন মানি না কারো ধার
ভাইজান? পাঠিয়েছেন তিনি, নিবেনও তিনি। এই আকীদা থাকতে হবে মুসলমানের। এই আকীদা যার নাই সে কাফের, এই আকীদা যার নাই সে মুনাফিক, এই আকীদা যার নাই সে হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির মধ্যে তার চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে? আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলবো। রাজি আছি তো সবাই? দেখি কারা কারা রাজি নাই। আল্লাহ কবুল করুক। সিরাজগঞ্জ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লকব দিয়ে আজকের এই জেলার নাম। বাংলাদেশে একটাই জেলা যেটা রাসূলের লকব দিয়ে হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের কিছু প্রোগ্রাম থাকে, এটা ফুলফিল করতে হয়। কি লিখেছে এটা? মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে বৌড়া। বৌড়া অর্থ কি? বৌড়া অর্থ, বৌড় অর্থ গ্রাম, কোন অর্থ নাই। অর্থ ছাড়া যে নাম রাসূল ওইগুলো রাখতেন না, ওগুলো ফেলা দিতেন। যে নামের অর্থ নয় সেই নাম রাখো যায় বৌড়া। কেউ কইতে পারে না তোমার নাম কি বৌড়া। আমি গাজীপুর এক জায়গায় গেছি, ভাই আপনার বাড়ি কোথায়? কয় খেতাছো। না আপনি খেতা চুরি করবেন, আপনি ভালো জিনিস চুরি করতেন। আমি চুরি করিনি, আগের কে চুরি করছে। গ্রামের নাম হচ্ছে খেতাছো, তাও তো অর্থ বোঝা যায়। বৌড়া অর্থ জেনে নিন, হয়তো আছে আপনারা জানেন না আর কি। আজকের মাহফিলের মসজিদে খায়েফ, খায়েফ কেন আপনারা ভয় পান নাকি? খায়েফ মানে ভীতু, মসজিদে খায়েফ মানে ভীতুর মসজিদ, যে ভয় পায়। ভয় একজনকে পাইতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া মহাশিরক। ভালোবাসা অনেককে দিতে পারেন, কিন্তু ভয় করেন। আপনি যদি বলেন আমি আল্লাহরেও ডরাই, অমুকেরও ডরাই, আপনি মুশরিক। আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতে পারবেন জায়েজ নাই। একজন নবী সাপকে ভয় পাইছিল। কোন নবী? সবাই জানেন কোন নবী? সারসে লাঠি হয়েছে কি দিছে দৌড়। আল্লাহ তো জাস্ত লা তাখাফ, লা তাখাফ খুযহা সানুঈদুহা সিরাতাহাল উলা। ধর এটাকে, এটাকে ধর। ইসলাম বিরোধীদেরকে দেখতে এরকম সাপের মতো মোটা মনে হয়, ঘাড় মটকিয়ে ধর, হাতের ভিতরে লাঠির মতো সোজা হয়ে যাবে। ধর জাস্ত। ভয় একজনকে পেতে হবে, তিনি কে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহফিলে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্কুলের স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা এসেছেন, ভিন্ন ধর্মের ভাই এবং বোনেরা। এখানে তো এমন মানুষ বেশি যাদেরকে আল্লাহ ভালোবাসেন বেশি। হাত দিয়ে যারা কামাই করে এরকম শ্রমিকের সংখ্যা এখানে বেশি না কম? আপনারা বলেন আল্লাহর ওলি। আপনারা আল্লাহর কি ওলি? আর যারা বসে বসে খায় এরা হলো আল্লাহর দুশমন। আমাদের দেশে উল্টা হয়ে গেছে, বসে খেয়ে পেট মোটা করলে এটারে কয় ওলি। এটা ওলি না, উলি। উলি এটা ওলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিবু আদুউল্লাহ। হাত দিয়ে কষ্ট করে যারা কামাই করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমনে পরিণত হয়। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথে হাত মিলালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দেখেন হাতটা খুব শক্ত। যারা তাঁত, এই যে বাড়িয়ান তাঁত বেড়ে তাঁত না বলে এটাকে, ওই যে এমনি এমনি করে এটাকে কি করে তাঁত। এই যে সব খোলাফায়ে রাশিদিন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। অধিকাংশ নবী আলাইহিস সালাম কাপড়ের ব্যবসা করতেন। আলহামদুলিল্লাহ বললেন না? সিরাজগঞ্জের সাথে আপনাদের এই ব্যবসার সাথে সব বড় বড় লোকদের মিল। ইমাম আবু হানিফা বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন রাহমাতুল্লাহি আলাইহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তো একজন ব্যবসায়ীর হাত টিপে রাসূল দেখলেন হাতটা খুব শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার হাতটা এত শক্ত কেন? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, খেতে কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে। রাসূল হাতে চুমু দিলেন, চুমু দিয়ে তুলে ধরলেন আর বললেন এই মদিনাবাসী, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতের দিকে তোমরা তাকিয়ে দেখো।
দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ হাত, যারা হাত দিয়ে কামাই করে, আল্লাহ আমার এই শ্রমিক ভাইদেরকে কবুল করুন। যতজন মিলের মালিক আছেন, এখন লুঙ্গির দাম বেশি ভালো না, আল্লাহ যেন বাজারটাকে সুস্থ করে দেন, আমরা বলি আমিন। আমার শ্রমিক ভাইদের দাম যেন আল্লাহ বাড়িয়ে দেন। অনেক মা বোনেরা এসেছেন, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আজকে একটা সূরা থেকে কথা বলবো, যে সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনই পড়তেন প্রায়। ওই সূরাটি যে পড়বে কিয়ামতের ময়দানে, তার মাথার উপর এক ঝাঁক পাখি তাকে ছায়া দিয়ে রাখবে। বাবা, যেমন মেঘ মানুষকে ছায়া দেয়, এরকম ছায়া দিবে পাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাগুলো পড়তেন, তিনি মাসনা 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 দুটি দুটি করে মিলিয়ে পড়তেন, জোড়া মিলাতেন। লম্বা সূরা হলে আপনি কোথায় যান? দীর্ঘ উঠবেন না, বসে থাকবেন। আমার চোখ কিন্তু রানার মতো ঘুরে যাবে, ওটা পছন্দ করি না। কারণ আমরা তো কোরআন থেকে কথা বলি আর সহিহ হাদিস থেকে, ওঠাটা বেয়াদবি। হাজত থাকলে ঠিক আছে, খুব প্রয়োজন থাকলে ঠিক আছে, কিন্তু বিনা প্রয়োজনে উঠবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সূরা একত্রিত পড়তেন, যেমন দুহা পড়লে আলাম নাশরাহ পড়তেন সাথে, আলাম তারা পড়লে লীলা কুরাইশ পড়তেন, আরাইতাল্লাযী পড়লে ইন্না আতাইনা পড়তেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে তারপরে কোনটা পড়তেন? কোনটা? না, এখানে ভুল করতেন। এই জন্য জিজ্ঞেস করলাম, মনে করছেন যে পরেরটাই বোধহয় পড়ে না। যখন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, এই সূরাটিতে একবার আল্লাহর নাম নাই, এটার সাথে তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটিকে খুব ভালোবাসতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বলতেন এই সূরাকে যে ভালোবাসবে, এই সূরার ভালোবাসা তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের বাড়ি থেকে ইখলাসের আওয়াজ আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই সূরার ভিতরে কি লেখা আছে? যে কোনো বিপদ, যে কোনো মুসিবতে তিনটা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আর বলতেন এই তিনটা সূরা যে যখনই পড়বে তার সমস্ত বিপদের জন্য এই তিনটা সূরাই যথেষ্ট হয়ে যাবে। যখনই কোন আশঙ্কা করতেন, মৃত্যুর আশঙ্কা, ধরে নেওয়ার আশঙ্কা, বিপদের আশঙ্কা, যে কোনো রকমের অত্যাচারের আশঙ্কা, ইসলাম আছে যেখানে আশঙ্কা আছে, দুনিয়াতে শুধু মুনাফিকরা আশঙ্কা মুক্ত থাকে, মুমিনের পিছনে আশঙ্কা লেগেই থাকে। ওরা একটু কাছের থেকে দেখতে চায়, টিভিতে দেখে তো সামনাসামনি দেখতে একটু ভালো লাগে, পিছনে যেন তোমার কারণে অন্যরা না দেখে একটু চেপে যাও বাবারা। আজকে আমাদের কোরআনের মাহফিল গুলোতে 15 থেকে 25 বছরের যুবকের ভিড় সবচেয়ে বেশি, এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই যে গান গায় কি একটা জঘন্য, সে গত 15 দিন আমার মাহফিল একটা পুলিশ দিয়ে ভাঙায় দিচ্ছে। পুলিশের দোষ নাই, তোর উপরে আল্লাহ লানত পড়ুক। তুই মাহফিল হাত দিয়েছিস, অশিরাই তোর কিডনি যাবে, তোর হাত নষ্ট হবে, তুই পাগল হয়ে ঘরে শুয়ে থাকবি। ইসলামের শত্রুরা এটা এখানে বলবো না, এখানে শত্রু নাই, এখানে যা আছে সব বন্ধু। এখানে আমরা বলবো সারা দুনিয়ার মুসলিম এক হও, ঠিক? যেই দলই করুক আমার ভাই কোরআনকে ভালোবাসে, আমার ভাই আমার লোক, ঠিক কিনা? অতএব মাহফিলে কখনো এই স্লোগান দিবেন না ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। শত্রু হলে তো মাহফিলে ঢুকতো না, ও তো বাহির থেকে শত্রুতা করে। তবে হুঁশিয়ার সাবধান না হলে কপালে দুর্ভোগ আছে তোমাদের। দুনিয়ার দিকে তাকিয়ে দেখো না, অচিরেই আসতেছে ইমাম মেহেদী,
ইসলাম মানবি না, তোদের নেতাদের গলায় গামছা লাগিয়ে টেনে তিনি সৌদি আরবের দিকে নিয়ে যাবেন। তোদের ড্রোন তখন কাজ করবে না, তোদের এলএমজি আদমজি কিচ্ছু কাজ করবে না, তোদের কোন অস্ত্র কাজে লাগবে না। অচিরেই সেই সময় আসছে, পৃথিবীতে নেতৃত্ব দিবে মুসলমান, মুসলমান, মুসলমান। মাহফিল বন্ধ করে না আমার পুলিশ ভাইয়েরা, ওরা অত্যন্ত আন্তরিক, হৃদয় দিয়ে চায় যে একটা কোরআনের মাহফিল হোক, কিন্তু তাদেরকে বাধ্য করায় কিছু পান্ডা নেতা, বেয়াদব নেতা, উচ্ছৃঙ্খল নেতা, বিকৃত নেতা, পাগল নেতা। আমরা কারো বিরুদ্ধে বলতে জানি না, কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা, তাকে ছেড়ে কথা বলবো না কোনোদিন। ওই যে ফ্রান্সের ম্যাক্রো মৃত্যুকে স্বপ্ন দেখতেছে বারবার, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। বাংলাদেশে যারা ভাস্কর্য তৈরির চিন্তা করছেন বন্ধ করেন। ভাস্কর্য মুশরিকদের চিহ্ন, কোন ইমানদার লোক ভাস্কর্যের চিন্তা মাথায় আনতে পারে না। যে মাথায় ভাস্কর্যের চিন্তা আনবে, মূর্তির চিন্তা আনবে, ও মুশরিক, মুশরিক, মুশরিক। কি করবে, আবেগের বহিঃপ্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসতেন, তিনাকে অনেক কষ্ট দিয়েছে মানুষ, অতএব তিনার পথে যারা চলবে এরা তো কষ্ট পাবেই, এটি স্বাভাবিক। আমরা দুনিয়ার কষ্ট দিয়ে যেন জাহান্নামের কষ্ট মাফ হয়ে যায়, বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা বনী ইসরাঈল পড়তেন, সাথে সূরা জুমার পড়তেন, যখন সূরা মুলক পড়তেন সাথে সেজদা পড়তেন, যখন সূরা মুলক পড়তেন সূরা সেজদা পড়তেন, সকাল বেলায় ফজরে, পরের রাকাতে পড়তেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই সূরাটির দুটি নাম, একটি হলো দাহার আর একটি হলো ইনসান। অনেকগুলো সূরার দুটি নাম, শুধু একটা সূরার আছে 42টা নাম। কোন সূরা? সভাপতি সাহেব জানে, আমি মনে করে দেব, সূরা ফাতিহা। এটা 42টা নাম। মানুষটা সূরাটা ছোট, কিন্তু দামটা অনেক বেশি। আরে পারেন না সবাই, সবাই পারেন না, এমনকি অনেক হিন্দুর এটা মুখস্থ। আমার শ্বশুর বাড়িতে দুধ দিত এক হিন্দু, আমি জানতাম না ও যে হিন্দু, ও আমার এত সুন্দর করে সালাম দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আমি মনে করতাম কোন মাদ্রাসার হুজুর জানিয়ে। পরে হাতের থেকে ওই যে দুধের ঘট পড়ে গেছে, কয় দুর্গা দুর্গা। হ্যাঁ, এই তুই কি করলি? কয় সাত দুর্গা করছি। আরে তুই এত সুন্দর করে সালাম দে, তুই দুর্গারে ডাকলি কে? কয় স্যার আমি তো হিন্দু। আরে তুই হিন্দু কেমন? আমার বাপও হিন্দু, আমি। আচ্ছা, বললাম যে তুই কি পারস? কয় আলাম তারা পর্যন্ত সূরা সব মুখস্থ আছে, কালেমা সব জান। আমি বললাম তো এগুলো জানার পরে তুই হিন্দু থাকলি কে? তো আমার বাড়ির পাশে ফোরকানিয়া মাদ্রাসা, যেমন সিরাজগঞ্জের ঘরে ঘরে হেফজ খান। আলহামদুলিল্লাহ বলে, এটা যে কত বড় নিয়ামত। এই বরকতেই সিরাজগঞ্জের বরকত কখনো শেষ হবে? সারা দেশের দুধ এখান থেকেই যায়। বিশ্বনবীর সবচেয়ে প্রিয় খাবার, এত মিষ্টি মাছ পৃথিবীর কোন জায়গাতে পাওয়া। সবচেয়ে মিষ্টি মাছের নাম বলেন। আপনাদের এখানে ইলিশ পাওয়া যায় না? বাঁশপাতাড়ি চোখে দেখেন না? বাঁশপাতাড়ির মধ্যে এত ইলিশ মাছের তো কাটা খাইলে হা করে থাকবে, বাঁশপাতাড়ি এমনি দিয়ে খাই ফেলান যায়, কাটা কুটা সহ হজম। আলহামদুলিল্লাহ। আরেকটা বাসা মাছ, কাজলি মাছ, আর কি মাছ নামও জানা। এই মাছগুলো পৃথিবীর কোথাও পাওয়া যায় না, এখানে ছাড়া। আলহামদুলিল্লাহ বলেন। আপনারাও পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতেই প্রায় পড়তেন সূরা বনী ইসরাঈল এবং সূরা জুমার, তিরমিজির সহিহ বর্ণনা। আর সূরা মুলক পড়তেনই। সূরা মুলককে বলা হয় সূরাতুল খাসামা, ঝগড়া সূরা।
এই সূরা যে প্রতিদিন পড়বে, এই সূরাটা ওই পাঠককে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে। বলবে, আল্লাহ আপনি বলেছেন আপনার এই বন্ধুকে আপনি জান্নাত দিয়ে দিবেন, এই সূরার যে বন্ধু হবে তাকে জান্নাত দিবেন। আমার বন্ধু তো এখন কবরে, আল্লাহ তাকে জান্নাত দেন, জান্নাত দেন, জান্নাত দেন। আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। তবে মনে রাখতে হবে, সূরার বিষয় আপনাকে জানতে হবে। শিরক করা যাবে না, কোন দরবারে গিয়ে সেজদা দেয়া যাবে না। সেজদা দিতে হবে কাকে? আল্লাহ ছাড়া কোন পীর কিছু দেওয়ার ক্ষমতা রাখে? কেউ আপনার কোন ভাগ্য পরিবর্তন করতে পারেন না। পারেন কে? রিজিক দাতাকে, সন্তান দাতাকে, সব ব্যবসা বাণিজ্যের বরকত দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে থাকলেন। বুখারী থেকে বলছি হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে নামাজ পড়লেন। নামাজ পড়ে খুব কাঁদলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নামাজের সেজদায় এত পরিমাণ কাঁদলেন, সেজদার সামনের বালু পর্যন্ত মাটিতে ভিজে গেছে। নামাজ শেষ করলেন, কেঁদে কেঁদে শুয়ে পড়লেন। রাহমাতাল লিল আলামিন। আযানের সময় হলো, ফজরের আযান হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু আরদা মসজিদে নববী থেকে আযান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে তখনও পানি। 2 রাকাত ফজরের সুন্নাত তিনি আদায় করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফজরের নামাজটা খুব শর্ট পড়তেন। সুন্নাতটা অধিকাংশ সময় 2টি ছোট্ট সূরায় পড়তেন। আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কানা ইউসাল্লি রাকাতাইন খাফীফাতাইন ক্বাবলাল ফজর। ফজরের আগে তিনি হালকা 2 রাকাত নামাজ পড়তেন। তখনও তিনি কাঁদছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, এত কাঁদলেন কেন? কাঁদতে কাঁদতে বের হলেন। বেলালও দেখছেন চোখে পানি। রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আলে ইমরানের শেষ 10 আয়াত আল্লাহ আমাকে উপহার দিয়েছে। এত বরকতি এই আয়াত। মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস ওনার চাচতো ভাই, তিনি ছোট্ট মানুষ, তিনি আসলেন। তিনিও সেখানে থাকলেন। তিনি দেখলেন রাতের বেলায় রাসূলের ঘুম ভেঙেছে। তিনি আকাশের দিকে তাকিয়ে আলে ইমরানের ওই আয়াতগুলো পড়ছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। পড়েন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. বলেন আমিন। إن في خلق السماوات والأرض indeed creation of sky and earth several signs for the human being. আকাশ জমিনের সৃষ্টির মধ্যে অনেক নিদর্শন আল্লাহ রেখেছেন। এত নিদর্শন তাকালেই মনে হয় একজনই এটার স্রষ্টা, ঠিক কিনা? বিক্ষোভগুলোতে তাকায় না আকাশের দিকে, আকাশের দিকে তাকায় এক গ্রুপ বিড়ি ধোঁয়া ছাড়া শোনা। আপনাদের সিরাজগঞ্জের লোকেরা বেশি বিড়ি খায় না? বেশি না কম? বিড়ি খাওয়া সুন্নত না নফল? যারা খায় ওরা তো মাকরুহ। বিড়ি খাওয়া ডাক্তারের মতে হারাম। সারা পৃথিবীর ডাক্তার একযোগে বলছে বিড়ির ভিতরে 1100 রোগ। 1100 রোগ। প্রতি বছর বাংলাদেশে 4 থেকে 5 লক্ষ লোক মারা যায় বিড়ি ধোঁয়ার কারণে।
পৃথিবীতে এটার রেশিও হলো আরো বেশি। 17 থেকে 22 লক্ষ লোক মারা যাচ্ছে শুধু বিড়ির কারণে, টোবাকো। আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টির ভিতরে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তনের ভিতরে, লা আয়াতিন লিউলিল আলবাব, অসংখ্য নিদর্শন আমি জ্ঞানীদের জন্য রেখে দিয়েছি। কারা জ্ঞানী? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমিন। যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, বসে করে, শুয়ে করে। ইমরান নামক একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা, ইমরান তুমি যদি আল্লাহর জিকির দাঁড়িয়ে করতে না পারো, বসে করো, বসে করতে না পারলে শুয়ে করো, 24 ঘন্টায় একদিনের জিকির করো। তিনার নাম কি? জিকা বানিয়েছেন কি? জোরে বলে আল্লাহ। কান আল্লাহ। একটা নোট এটাও তো বানাতে পারবে না সারা পৃথিবীর বিজ্ঞান মিলে। আল্লাহ বলছেন, মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা আবরণ থাকে এটারও মালিক তোমরা হতে পারবা না। সারা জীবন চেষ্টা করে। সবকিছুর মালিকানা কার? আল্লাহ যেহেতু মালিক, আল্লাহর হুকুম না মেনে কারটা মানেন? আল্লাহর দ্বীনের নেতৃত্ব না মেনে কার নেতৃত্ব মানেন? আমার নেতা, তোমার নেতা ছাতা মাতা, ছাতা মাতা। কিসের আমার নেতা, তোমার নেতা? একজনই বিশ্ব নেতা, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। যিনি জীবনে কারো কর্মী হন নাই। তিনি বলতেন, আনা সাইয়্যিদে বলদে আদম, বনি আদমের সমস্ত শিশুর নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আমি প্রথম উঠব, জান্নাতের দুয়ার আমি খুলব, হাউজে কাউসারের পানি আমি সবার আগে মানুষের হাতে তুলে দেব। আমি প্রথম কিয়ামতের ময়দানে কথা বলার অনুমতি পাবো। এই জন্য আমার কোনো গর্ব নাই, আমার গর্ব নাই। আমার আল্লাহ দয়া করে আমাকে এগুলো দিবেন। তিনি গোলামের মতো বসতেন, গোলাম যেমন বসে তেমনই বসতেন। মাটিতে বসলে কখনো 2 পা আসন গেড়ে বসতেন না, 1 পা উঠিয়ে রাখতেন, আরেক পা ভেঙে রাখতেন। খাওয়ার সময় সেইভাবে বসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা বলতো, মুহাম্মদ তুমি গোলামের মতো বসো কেন, গোলামের মতো চলো কেন? তিনি বলতেন, ইয়া রব আনা আবদুক ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক, নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। আমরা কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আমরা খাজার গোলাম নই, কোন পীরের গোলাম আমরা নই। কার গোলাম? আল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টি। এবার আসেন, আল্লাহ বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া খরাজা দুহাহা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আল্লাহু আকবার। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? জোরে বলে, তারাও না হবে গায়রা আবাদ। তোমরা দেখছো আকাশ, you couldn't find any pillar underneath। আকাশের নিচে কোনো পিলা? এই যে দেখেন ছোট একটা প্যান্ডেল, খুবই ছোট। কতগুলো বাঁশ? অনেকগুলো বাঁশ। বাঁশ যদি না থাকতো কাপড়গুলো মাথায় পড়তো, ঠিক কিনা? স্টেজে যদি কাপড় বাঁশগুলো সরিয়ে দেওয়া হয়, আপনার যখন হুজুর কথা, এই গেদা হুজুর করে, হ্যাঁ কত সুন্দর নাম, গেদা, গেদার বাপ, গেদির বাপ।
বাংলাদেশের মতো এত সুন্দর ভাষার দেশ পৃথিবীতে একটাও, এক এক জায়গায় এক এক সুন্দর ভাষা। একটা মায়ার ডাক, গেদা কইলে খুব আপন মনে হয়। দাঁড়ি থেকে সাদা হয়ে গেছে, একজন ডাকতে এই গেদা এদিকে, নাহলে এই বুড়া বেটা গেদাই উঠে। আমার কাছে তো গেদাই আমার ভাতি যা। কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন আকাশ। ওই পারে দেখালা ওই গ্রামের দিকে তাকান, মনে হয় গ্রামে হেলান দিয়ে আছে আকাশ। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই তাকালেই মনে হয় পাহাড়টা আকাশে হেলান দিয়ে ঘুমাচ্ছে। কিন্তু এত দূরে আকাশ, 1000 কোটি মাইলের রাস্তা, আকাশ আর আকাশ। আকাশে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের, কোন যানবাহনের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে নেয়ার জন্য দুনিয়ার কোন বাহন ব্যবহার করেন নাই, জান্নাতি বাহন আল্লাহ পাঠিয়েছেন। বাহনটার নাম ছিল বোরাক। কি নাম? বোরাক। এই বোরাকের গতি ছিল 1,86,000 মাইলকে 1,86,000 দিলে গুণ দিলে যা হয় সেটা ছিল বোরাকের গতি। এই বোরাক পা উঠিয়েছেন, সাথে সাথে প্রথম আকাশে চলে গেছে। এখন বিজ্ঞান বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কয়দিন মেরাজে রাখা হয়েছিল, এই সময়টা কমসে কম 40 থেকে 80 বছর আল্লাহ সব থামিয়ে রাখলেন। পানিকে বললেন, পানি যেখানে আসো সেখানে দাঁড়াও। আমার প্রিয় উজু করে গেছেন, দাঁড়িয়ে থাকো প্রিয় সম্মানে। যে ল্যাব থেকে অথবা খেতা অথবা কমলি, খেতা থেকে তিনি বেরিয়েছেন, খেতার গরমটাও তখনও ছিল। এরকম একটা পরিবেশ ছিল, না শীত না গরম। এখনকার পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ। এটা হলো জান্নাতি ওয়েদার, নাতিশীতোষ্ণ। জান্নাতে না গরম না ঠান্ডা, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। সেখানে শীত তোমাকে কষ্ট দিবে না, সূর্যের তাপও তোমাকে কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বোরাকের পিঠে উঠলেন। বোরাক আস্তে করে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। সেখানে গিয়ে সব নবীদের সাথে তিনি কথা বললেন, নামাজ পড়ালেন। অধিকাংশ মুফাসসির বলে আসার সময় এটা করেছেন, কেউ কেউ বলেছেন যাওয়ার সময় করেছেন। আসার সময় করার পক্ষে যুক্তিটা মজবুত বেশি, কারণ প্রথম আকাশ থেকে নবী আলাইহিস সালামদের সাথে দেখা করেছেন। শুধু কোরআনে যাদের নাম আছে তাদেরকে আমরা চিনি, বাকি 1,24,000 পয়গম্বরের নামও আমরা জানি। অথচ আল্লাহ বলেছেন, মা মিন কওমিন ইল্লা ইউরসালু ইলাইহি হাদ। এমন কোন জাতি নাই, এমন কোন গোত্র নাই যে গোত্রের কাছে আমি নবী পাঠাই নাই, রাসূল পাঠাই নাই। প্রত্যেক গোত্রের কাছে আমি রাসূল পাঠিয়েছি। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী এবং রাসূলকে প্রত্যেক এলাকায় আমি পাঠিয়েছি। সবার দাওয়াত ছিল একটা, ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাগুত বর্জন করতে হবে। তাগুত কি? যে নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, তার নাম তাগুত। তার নাম কি? আজকের পৃথিবীর সবচেয়ে বড় তাগুতের নাম হলো আমেরিকা। আজকের পৃথিবীর সবচেয়ে বড় তাগুতের নাম হলো ম্যাক্রো। আজকের পৃথিবীর সবচেয়ে বড় তাগুত আমাদের পাশের দেশে বয়ে রয়েছে। এগুলো তাগুত। নিজেরা ইসলাম মানতে দেয় না, মানে না, অন্যকেও মানতে দেয়। আল্লাহ বলছেন, সৃষ্টি নিয়ে চিন্তা করো। আকাশে কি আছে? পানিতে যেমন আমরা সাঁতরাই, আকাশেও প্রত্যেকটা প্রাণী সাঁতরায়। আকাশের গতি সোজা নয়। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলছেন প্রত্যেকটি জিনিস আকাশে কক্ষপথে সাঁতরাচ্ছে। এত ভারী ভারী জিনিস আকাশে আছে যেটা একটা ছোট্ট অণু পাঠলে সারা দুনিয়া ভেঙে চুরমার হয়ে যাবে। ছোট্ট একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে অনেক বড়। এই যে তারা যেগুলো আমরা মিটি মিটি দেখি, আলো আসে কি আসে না, দেখছেন না আপনারা? এই ছোট্ট তারা, এটা সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়।
এরকম তারা আকাশে কয়টা আছে বিজ্ঞান মাপার কোন ক্ষমতা, তবে বিজ্ঞান আজকে থেকে 50 বছর 70-100 বছর আগ থেকে গবেষণা করলো আমেরিকান নাসা গবেষণা করে বের করেছে যে আকাশে কিছু গর্ত আছে, এগুলোর নাম তারা দিয়েছিল আগে ব্ল্যাক হোল, কালো গর্ত। এখন বলেছেন না, ইটস নট ব্ল্যাক হোল, ইটস স্টার ফলিং সেন্টার। এটা হলো তারা যেখানে পড়ে যায়। 1400 বছর আগে আমার কোরআন যার ব্যাপারে বলছে লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন কসম খাচ্ছি যেখানে তারাগুলো পড়ে। সুবহানাল্লাহ। 1400 বছর পরে তারা এসে আল্লাহর কোরআনের নামই ধরলো ব্ল্যাক হোল না, যেখানে তারা পড়ে যায়। কেমনে তারা পড়ে যায়? তারাগুলো চলতে থাকে, চলতে চলতে হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার, দেখা যায় না, ওই গুলোতে এটা পড়ে যায়। এরকম কিয়ামত পর্যন্ত যদি এই গর্তগুলো তারা পড়ে, গর্ত শেষ হবে না। এরকম গর্ত আকাশে আসে কোটি কোটি। এবার বুঝেন আকাশ কত বড়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। রাসূল বললেন একদিন আল্লাহ জান্নাত থেকে দুনিয়ার 10টা সমান জায়গা দেয়া হবে। 10টা দুনিয়া সমান একটা আদনা জান্নাত। কোথায় পাবে এই জায়গায়? একটা তারা দিলেই তো সারা দুনিয়ার মানুষের জন্য যথেষ্ট। ওই যে একটা ব্ল্যাক হোলের ভিতরে যা জায়গা আছে, 1000 কোটি দুনিয়ার মানুষ থেকেও আরো অনেক জায়গা থেকে যাবে। কত বিশাল আকাশ! কয়টা আকাশ? আরো জোরে বলেন। 7টা। প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে ছোট্ট রিং এর মতো, ছোট্ট রিং এর মতো, লাইক এ ডেজার্ট ইন দ্য রিং। মরুভূমিতে আংটি হারালে যত ছোট্ট মনে হয়, নিচের প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট, আবার দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এত ছোট, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা। তারপরে হলো আল্লাহর আরশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতে রাখলে 7টা সরিষা দানার চেয়ে ছোট মনে হয়। এবার বলেন সে আল্লাহ কত বিশাল! কিভাবে আল্লাহর সাথে শিরক করো, কিভাবে সামান্য মাটির জিনিসকে আল্লাহর সমকক্ষ মনে করো, কিভাবে সামান্য পীরকে আল্লাহর সমকক্ষ মনে করো। বিশাল। শুধু সেজদা দেয়া ছাড়া গোলামের আর কোন পথ কি বিশাল, মাথা ধরবে না। Socrates once upon a time, he was thinking about grass. He was sleeping on the grass. Socrates was man of the old, অতীতের জ্ঞানী মানুষ ছিলেন। অনেকে বলেন তিনি নাকি পয়গম্বর ছিলেন। লা তুসাদ্দিকুহু ওয়া লা তুকাযযিবুহু, আমরা সত্য বলবো না, মিথ্যাও বলবো না। তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। তিনি ঘাসের উপরে শুয়ে আছেন। তিনি চিন্তা করলেন ঘাস বানালো কে? হঠাৎ করে মাথায় আসলো আল্লাহ বানালেন। আল্লাহকে বানালো কে? এবার নিজে পায়খানা করলেন, পায়খানা করলে খাওয়া শুরু করলেন। লোকেরা এসে দেখে সক্রেটিস নিজের গু নিজে খাচ্ছে। গু বলে তো আমাদের গু খায়। কি খায়? গু খাচ্ছে। গ্রিসের মানুষ, কি হলো তোমার? আমি হারিয়ে ফেলছি। আপনি একটু লবণ দানাতে যা উপাদান আল্লাহ দিয়েছেন, এটা চিন্তা করেই তো আপনার ব্রেন কুলাবে না। আপনি কেমনে আল্লাহকে নিয়ে চিন্তা করেন? একটা গাছের পাতা চিন্তার শক্তিও তোমার মাথায় নাই। কিভাবে গাছের পাতা আকাশ থেকে অক্সিজেন নিয়ে সেই অক্সিজেনকে মডিফাই করে মানুষের জন্য ছেড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আকাশ সূর্য তাপ দেয়, সেই তাপ গ্রহণ করে পাতাগুলো, সেই পাতাগুলো সূর্যের তাপকে রিফাইন করে একটা জিনিস ছেড়ে দেয়, অক্সিজেন। সেই অক্সিজেন নিয়ে আমরা দুনিয়ার মানুষ বেশি আছি। এক একটা গাছ হলো এক একটা অক্সিজেন ফ্যাক্টরি। যেখানে গাছ বেশি সেখানে মানুষের শরীর ভালো বেশি। কি সুন্দর করে আল্লাহ সিস্টেম করে দিলেন। এই জন্য বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের চিন্তা সৃষ্টির মধ্যে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, কিভাবে রাত আসে দিন চলে যায়, তুলিজুল লাইলা ফিন নাহারি
وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق ما تشاء بغير حساب الله কিভাবে রাত চলে যায়, দিন আসে, দিন চলে যায়, রাত আসে। আল্লাহ বলছেন, যদি আমি সারমাদাতান কিয়ামত পর্যন্ত রাতটাকে লম্বা করে দিতাম, কে তোমাদের জন্য দিন নিয়ে আসতো? আবার দিনটাকে যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, কে তোমাদের জন্য রাত নিয়ে আসতো? এই জন্য হুকুম মানতে হবে কার? আল্লাহর হুকুমের বাহিরে কারো হুকুম মানবো না। রাজি আছেন? আল্লাহর দল ছাড়া কারো দল করবো না। রাজি আছে মুসলমান? হাত তুলে দেখাও। একটু ছোট করছিল তালেবেরা, মানুষ কম হয় কিনা। বড় প্যান্ট, বড় পোস্টার নাই, মাইকিং নাই, প্রচার নাই, কিচ্ছু নাই, আমাদের কিচ্ছু দরকারও নাই। শুধু ঘোষণা হলেই মাহফিলে আল্লাহ লোক হাজির করে দিবেন। আমাদের ফুল ঘোষককে আর সব আল্লাহর ওলিরা আসছে। এখানে কোনো গাঁজাখোর আসে না, এখানে কোন ইসলাম বিরোধী আসে নাই, সব ইসলামের ভালোবাসার মানুষ, ঠিক কিনা? এদের জন্যই দুনিয়া টিকে আছে, তোমাদের জন্যই দুনিয়া টিকে থাকবে। যেই কয়দিন পৃথিবী থাকবে, নামাজীদের জন্য থাকবে, রোজাদারদের জন্য থাকবে, আল্লাহর কোরআনের প্রেমিকদের জন্য থাকবে। যারা কোরআনের জন্য রক্ত দেয়, তাদের জন্যই জমিন উর্বর হয়ে যায়। আগামীর সেঞ্চুরি, ইসলামের সেঞ্চুরি, সারা দুনিয়াতে মুসলমানদের রক্ত ঝরছে। বাংলাদেশে বোধহয় ঝরে নাই, কি বলেন? রক্তটা জমি, জমি তা রক্ত কথা বলে। আমি প্রায় বলে থাকি, শেখ মুজিব রাহিমাহুল্লাহ পরিবার সহ চলে যাওয়ার কারণে বর্তমানে প্রাইম মিনিস্টার ক্ষমতায় আছে, রক্তের কারণে। রক্তটার জমিনে ঝরে, আল্লাহ জমিন তার হাতে তুলে দিয়ে। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। বসনিয়াতে রক্ত ঝরেছে, রক্ত ঝরেছে আমার মায়ানমারে, এখনো ঝরছে। রক্ত ঝরেছে বাংলার বিভিন্ন জায়গায়, রক্ত ঝরেছে ইন্ডিয়াতে, ঝরে নাই? আমার মুসলমান কোরবানি দিতে পারে। রক্ত ঝরছে চীনের বুইগরের চীন, চীনের বোসা নাকেরা শুনেরা, বছিরেই চীন মুসলমানদের হাতে চলে আসবে। তোদের কমিউনিজম বস্তা পচা জিনিস কেউ খাবে না, কেউ খাবে না। কোরআনের আয়াত যেখানে বেশি পড়া হয়, সেখানে ফলন বেড়ে যায়, বিপদ চলে যায় সেখানে। তা না হলে যমুনা যেই ভাঙা ভাঙছে, সিরাজগঞ্জ নামে কোন জায়গায় থাকছে না। কিন্তু যত ভাঙে তত কথা বলেন, তত বাড়ে। ওই যে পানি উন্নয়ন বোর্ডকে জিজ্ঞেস করলে, ভাই এখানে তো বরফ পাথর ফালানোর কথা ছিল, হ্যাঁ তো করেছে, কিন্তু জোয়ারে চলে গেছে, জোয়ারের পেটের ভিতরে দিয়ে চলে গেছে। তোদের দুয়ারের অপেক্ষা থাকে না সিরাজগঞ্জের মানুষ, ওরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকে। সিরাজগঞ্জ থাকবে এবং সুন্দরভাবেই থাকবে, আলহামদুলিল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আকাশ তো নিয়ে গবেষণা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আকাশ নিয়ে গবেষণা কম করবা, কারণ আকাশ নিয়ে গবেষণা করলে শুধু পয়সা যাবে, কিছুই পাবা না। যেমন রাশিয়া আকাশ নিয়ে গবেষণা করতে করতে ফকির হয়ে গেছে, কিন্তু যদি সাগর নিয়ে গবেষণা করো, জমিন নিয়ে গবেষণা করো, ইয়াখরুজু মিনহুমাল লুকলুকু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, কত যে মোহন মহিমা, সুষম সুষমা অসীম গরিমা।
রেখেছো হৃদয় বোলাতে। আল্লাহু আকবার। সাগর কত রকমের বিচিত্র মাছ দিয়ে ভরে দিয়েছেন, ছোট্ট নদী কত সুন্দর সুন্দর মাছ এটার ভিতরে কে দিয়েছেন। আবার এই সাগরের ভিতরে লুকলু মারজানের মতো মণিমুক্তা দান করেছেন কে। জাপান সাগর নিয়ে গবেষণা করে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হলো। জমিন নিয়ে গবেষণা করেন, জমিনের উপর কি সুন্দর করে ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا سبحان الله ألم نجعل الأرض مهادا আমি কি জমিনকে তোমাদেরকে কোল বানিয়ে দেইনি? কোলে যেমন মানুষ বসে থাকে আপনারাও বসে আছেন, ঠিক কি না? কে বলছেন? কে বলছেন? আবার বলেছেন ফেরাশা, বিছনা বানিয়েছি। কেন বললেন বিছনা বানালেন? পাহাড়ি এলাকায় গেলে আয়াতের মর্ম বোঝা যায়। আমি গেলাম পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বিলাইছড়ি প্রভৃতি, পুরোটা পাহাড়ি। পাহাড়ের উপরে 1000-20 লোক ধরার মতো একটা জায়গা আছে, ওখানে মাহফিলের প্যান্ডেল করলো, আর কোনো সমতল ভূমি নেই। এখন আমি গিয়ে বসছি ওখানে, মানুষ হয়ে গেছে 40-50 সালের উপর। আজকে থেকে আরো 20-25 বছর আগের কথা বলছি। আমি তো যখন মাহফিল শুরু করেছি তখন ইন্টারনেটের জন্ম হয় 1991। ছোট্ট মানুষ শুরু করেছিলাম তখন। তো আমাকে মাহফিলের লোকেরা নিচে পড়ে গেছে অনেক, হুজুর অনেক হড়য়া। আমি তো আর চিঠাইনি কথা বুঝি। তো সভাপতিকে জিজ্ঞেস করলাম কি বলছে। সভাপতি বললেন যে আপনি কোথায়? আমি কি বলবো? আপনি বলেন আয় আরে, আয় আরে তুই হামলে আনা বাবা। আমি তাকায় দিকে অন্তত 2500 ফিট নিচে। এখন যদি ওদের দিকে তাকায় আওয়াজ করি শিখে পড়া ছাড়া উপায়। আমি তখন বুঝলাম আল্লাহ কেন বলেছেন জমিনটাকে তোমাদেরকে বিছনা বানিয়ে দিলাম। জমিন যদি বিছনা না হতো, ঢাকা থেকে সিরাজগঞ্জ 2.5 ঘন্টায় কখনো গাড়ি চালিয়ে আসতে পারতেন না। জমিন যদি বিছনা না হতো, আপনি কখনো জমিনে ফসল করে মুখে খানা তুলতে পারতেন? যদি জমিন এরকম হতো, চাষ করতে গিয়ে পুরা পুরা শুধু মরা ছাড়া উপায় নেই। ধানও লাগাইতে পারতেন না, কিছুই লাগাইতে পারতেন না। আবার উঁচু লুচির ভিতরে আল্লাহ জাল্লা শানহু কত খনিজ পদার্থ রেখে দিয়েছেন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে শুধু স্বর্ণ আর গ্যাসের খনি। আবার সাগরের নিচে যতটুকু বাংলাদেশ আছে সবটার নিচে গ্যাস আর স্বর্ণ দিয়ে ভরপুর। বাংলাদেশের দিকে শকুনের এরকম চোখ। আমরাও শুনে রাখো শকুনেরা, আমরা মুসলমান, জান দেব মান দেব কিন্তু ভূমি দেব, ইমান দেব। চোখ খুলে ফেলবো যদি আমার ভূমির দিকে তাকাও। আপনাদের এই যমুনার এপার থেকে নিয়ে একদম ভারতের বর্ডার পর্যন্ত পাথরি কয়লা দিয়ে নিষ্ঠা ভরপুর। কয়লা ধুইলে ময়লা, কিন্তু এই কয়লায় কোনো ময়লাই নেই। এই কয়লা শুধু খনি থেকে উঠায়, ট্রাকে উঠে 1 ট্রাক কয়লার দাম হলো 10 লক্ষ টাকা। কিনে আমো কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন শুধু একটা সৎ নেতার দরকার। আজকে যদি প্রধানমন্ত্রী ঘোষণা করে আমার পার্লামেন্টের মূল গঠনতন্ত্র, মূল শাসনতন্ত্র, মূল সংবিধান হলো কোরআন, আস্তে করে সব সম্পদ আল্লাহ তার হাতে তুলে দিবে। কারণ সম্পদের মালিক কে? আল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি আপনি প্লেনে ওঠেন, নিচের দিকে তাকান, বাংলাদেশের মতো এত সুন্দর সিনারি আমি দুনিয়ার কোথাও দেখি নেই। বাংলাদেশে প্লেনে উঠলেই মনে হয় এই সবুজ বিছনা, এই হলুদ বিছনা, এই কালো বিছনা। পানিগুলোকে কালো লাগে, ক্ষেতগুলোকে সবুজ লাগে, আবার সরিষা ক্ষেতকে হলুদ লাগে। কি সুন্দর বর্ণিল। মানুষের ভাষা যেরকম বর্ণিল, দেশও সেরকম বর্ণিল। ভাষা দেখেন, এই পাড়ে ভাষা একরকম, ওই পাড়ে ভাষা। ঢাকা শহরে গেলে আর কি বেশি ঢাকা শহরে? আরে
কারণ যাওয়া আসা আছে তো। হালা বাপ হালা পোলা হালা, পোলা হালা কেউ কি ছিলাম, বাবা হালা বুঝলেন। আমি ছোটবেলায় এসে আমি বিপদে করলাম, আর বুড়া মানুষ হালা হয় কেন? বুড়া মানুষ সমন দেওয়া উচিত। চাচা আপনি হালা হইলেন কেমনে? তুমি হালা বিক্রি করছো কেন? আমি আপনার হালা হইলাম। কয় বাবা এটা হলো মোহাম্মতের হালা, বুঝছো না? দেখে একই দেশ। আবার একটু ওদিকে যান, আপনার টাঙ্গাইলের এই পাশ থেকে ওদিকে চলে যান, দেখবেন যে যত যাচ্ছেন খুব ভালো আইসো, কিতা খাইছো, এত আদর করে লম্বা লম্বা করে টানে মারিয়াল মা বুঝছো, কোন রাত নেই। ঠান্ডা কিশোরগঞ্জের লোকদের গড়াই বেশি, মাছ খায় বেশি আর ঠান্ডা। আপনি মেরে ফেলবে একজন আরেকজনকে, তাও বলতেছে মারিয়াল মা বুঝছো। গাঁজা করতো নিজের মারাও বেছে নেয়। গাঁজা যেগুলো খায় এগুলো বাপ মার কাপড় চোপড় বিক্রি করে ফেলে, আছে না নাই? কারণ গাঁজা খেলে বুদ্ধিবৃত্তিক সেলগুলো মরে যায়, যেগুলো হিংস্র সেল এগুলো বেঁচে থাকে। এই জন্য গাঁজা খোররা মা বাপকে জবাই করতেও কোনো দ্বিধা করে না। এই গাঁজার ব্যবসা যেগুলো করে এগুলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। গাঁজা খোররা ফ্যান খুলে নিছে, ওই ইমাম সে বলছে ভাই আমি মসজিদের ইমাম, আপনারা ফ্যান খুলে নিছেন, আমার তো মুসলিরা পিটাবে, মুসলিরা করবে, এগুলো আমি নিয়ে গেছি। কয় মোল্লা বেটা চোখ, আমরা আব্দুল্লাহ, এটা বাইতুল্লাহ। দেখেন গাঁজা খোরে যুক্তি দেখেন। কয় আমরা আব্দুল্লাহ, হাজা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর, আমরা আল্লাহর ঘরে যে সামনে মতো কইছে যে দেখেন আমি ক্যারাটে জানি, তোর ক্যারাটে ফেরাটি এমনি করে বসে পেটে দিছে ভূষা, ভূষা দিয়ে কাল কিলো কিলুল্লাহ, হাজা বাইতুল্লাহ, তোমরা আব্দুল্লাহ কিলো ভূষা দিছে করে খায়া গিয়েছি বসে নেন। ওইটা কয় ওই ফ্যান থুয়া দৌড় মার, এটা ইমাম না ডাকায়। গিয়ে আশেপাশের সব গাঁজা খবরে কইছে, সব মসজিদে গেলে ওই মসজিদ দিকে চোখ দিবি না, ইমাম না ডাকায়, এক ঘুষা দিকে তোর দশা তুলে নিয়ে যাবে। ট্রেনিং এর দাম আছে না নাই? মুসলমানদের মধ্যে যারা ট্রেনিং প্রাপ্ত তারাই হলো মসজিদে যায়। এই জন্য মুনাফিকরা চায় না মসজিদের মুসল্লি বেশি হোক। ওরা সালাম শুনলেই ওরা বলে সালাম নাকি কি জানি জঙ্গি, সালাম নাকি জঙ্গি। সালাম যে জঙ্গি বলবে ওর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। তুই নাম চেঞ্জ কর, ইসলামের নাম রাখলি কেন বেয়াদব? সালাম আল্লাহর পক্ষ থেকে এসেছে, জান্নাতে আমরা শুধু সালাম শুনবো, ঠিক কিনা? সালাম আছে যেখানে শান্তি আছে। মসজিদে গেলেই কিরকম লাগে বলো তো? যত বড় সন্ত্রাসীরা ঠান্ডা, মসজিদে ঢুকলেই শান্তি, ঠিক কিনা? যে কোনো কষ্টে কোথায় যাবে? মসজিদ। যে কোনো কষ্ট উঠলো বিড়ি ধরেন না, কিরে খুব জ্বালা, তোর তো এতক্ষণ বাহিরে জ্বলছে, এত ভিতরেও জ্বলবে। যখনই কষ্ট হয় রাসূল নামাজে দাঁড়াতেন, যখনই কষ্ট হয় রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। যখনই কষ্ট হয় এই তিনটা সূরা পড়ে নেন। রাসূল বলছেন কষ্টের জন্য অন্য কোনো কিছুর দরকার নাই, টেনশনের দরকার নাই। যখনই এটা পড়বেন আপনার দায়িত্ব নেবেন কে? ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار। যে জাহান্নামে গেল তার চেয়ে অপমানিত দুনিয়া আখিরাতে আর কেউ। এজন্য সব সময় জাহান্নাম থেকে বাঁচার কাজ করতে হবে। জাহান্নাম থেকে প্রথম বাঁচার কাজ হলো নামাজ। প্রথম বাঁচার কাজ কি? নামাজ। জাহান্নামে ঢোকার প্রথম কারণ কি?
নামাজ মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين كنا نخوض مع الخائضين كنا نكذب بيوم الدين আল্লাহ জিজ্ঞেস করবেন কেন জাহান্নামী হলা? তারা বলবে আমরা নামাজ ছিলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না। এই যে 2 দিন আগে একজন নাট্যকার মারা গেলেন, কি নাম? তার নামটা কত সুন্দর, আলী যাকির। যাকির মানে হলো যারা জিকির বেশি করে। আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদাল্লাহু লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার। আল্লাহ বলছেন যারা আমার জিকির করে, পুরুষ মহিলা, আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি। যদি জিকির করে না যেতে পারেন, দুনিয়াও শেষ, আখিরাতও। দুনিয়ার এই নামের কোনো দাম নাই। এত বিখ্যাত মেলা, কি দাম আছে এটা? আস্তে আস্তে মানুষ তার নাম ভুলে যাবে, কেউ তার নিবে না। ঠিক নাম বেটি 2-3 দিন ব্যথা বেদনা দেখাবে, তারপরে তার নাম নেওয়ার আর কেউ এখন নিজের আমল ছাড়া বাঁচার কোনো উপায়। একটু দরিদ্র সাহাবী, একটা মাত্র লুঙ্গি। আপনাদের এখানে এরকম কি কেউ গরিব আছেন যার শুধু একটা লুঙ্গি আছেন? কেউ? তবে রাসূলের সবচেয়ে প্রিয় পরা ছিল লুঙ্গি। লুঙ্গি লুঙ্গি লুঙ্গিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তালাবের পরা কি লুঙ্গি। তবে মুখে দাঁড়িয়ে হলে আরো সুন্দর, তাহলে লাগবে ইনশাআল্লাহ। মনটা খুবই সুন্দর, মসজিদের সেক্রেটারি দাঁড়িয়ে রেখে দিবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করাচ্ছেন একজন গরীব সাহাবী। দেখেন লুঙ্গিটা নিচে বাঁধলে হাঁটু পর্যন্ত যায়, আর উপরে উঠালে এখান পর্যন্ত চলে আসে, গায়ে কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আমার কাছে কিছু চাও, বুখারী হাদিস। পানি ঢেলে দিচ্ছেন, কিছু চাও ইয়া রাসূলুল্লাহ। চাইবো, চাও। আবার বললেন চাও, বললেন ইয়া রাসূলুল্লাহ চাইবো, চাও চাইবো, চাও। আমরা তো পয়সালা দেখলে পাগল হয়ে যায়, অনেক হুজুররা পাগল হয়ে যায়, পয়সালা পয়সালা পয়সালা। কি করবে? হিংসা হয়ে যায়। দেখবি না তুই তার হালাল পয়সা না হালাল পয়সা? কিসের পয়সা না? তোর পয়সা যদি হারাম হয়, কুত্তা ভিক্ষা, কুত্তা পেশাব করবো না এই পয়সা। কেন পয়সা পিছনে ঘুরো? হালাল পয়সার দাম বেশি, আসতেও কষ্ট, যেতেও কষ্ট, অনেক দাম হালাল পয়সা। গরিব সাহাবী, রাসূল 3 বার বলছেন মদিনার প্রেসিডেন্ট, ত্রিভুবনের প্রেসিডেন্ট, আল্লাহু আকবার, তিনি চাইলে উহুদ পাহাড়টা সোনা হয়ে যেত। রাসূল বলছেন আমার কাছে চাও, তিনি চাচ্ছেন না। কিরকম ব্যক্তিত্ব একজন সাহাবী? বলছেন ইয়া রাসূলুল্লাহ চাইবো, চাও। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন, আর কিছুই চাও না তুমি আমার কাছে? তোমার একটা কাপড় নাই, ঘর নাই, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, বাবা মা কিছু নাই, তুমি চাচ্ছ আমার সাথে বেহেশতে থাকবে, এতটুকুই চাও ইয়া রাসূলুল্লাহ, এতটুকুই চাই, আর কিছু আমি চাই না। রাসূল বলেন আইনি বিকাসরাতিস সুজুদ, বেশি সিজদা দিবা, বেশি সিজদা দিবা, তাহলে আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। মুআয বিন জাবাল, বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, মুআযের হাত ধরলেন। আমি হাদিসটা পড়ার সময় প্রায় আমার চোখে পানি আসে, ওই হাতটা যদি আমার হাত হতো। রাসূল ওই হাতটা ধরে বললেন, মুআয আমি তোমারে আল্লাহর জন্য ভালোবাসি। মুআয উহিব্বুকা ফিল্লাহ, ও মুআয তুমি আমি আল্লাহর জন্য ভালোবাসি। মুআয বলছেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। মুআয যখনই তুমি নামাজ পড়বে, পড়বে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক, এই জিকিরটা তুমি করো, আমি তোমাকে ভালোবাসি। মুআয আপনি নামাজের সালাম ফিরিয়ে পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আপনার জিকির যেন আমি সব সময় করতে পারি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1000 গুনাহ maaf করে কে নিতে চাও? সাহাবায়ে কেরাম বললেন হুজুর আমরা সবাই চাই। বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 100 বার তাসবিহ করো 1000 গুনাহ আল্লাহ maaf করায়া দিবে। জান্নাতীরা আফসোস করবে কেন সব টাইমটা তাসবিহ করে কাটালাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দুনিয়াদাররা যখন দুনিয়ার বিল্ডিং দিয়ে চক্ষু জুড়ায় আমি যেন তোমার তাসবিহ করে আমার চক্ষু জুড়াতে পারি। দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বালাখানা সব চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নেতা হওয়ার পরেও মাত্র 11টা রুমে 11 জন বিবিকে রাখতে একদম গুলি এত ছোট ছিল। আয়েশা বলতে রাসূল যখন সেজদা দিতে নামার পা সরায়া তুমি সেজদায় যেতে জায়গা ছিল না এক্সট্রা কোনো। এত ছোট্ট ছোট্ট রুমে থেকে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকে জিকির করবা দাঁড়ানো বসা শোয়া অবস্থায়। চেয়ারে বসে নামাজ দিয়ে ঠেলাঠেলি কেন? ঠেলাঠেলি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উঠোর উপর বসে নামাজ পড়তেন, বুখারী বর্ণনা। তবে ফরজ পড়তেন উঠ থেকে নেমে, বাহনের উপর বসে না। যাদের অসুবিধা, অনেক লোক অবশ্যই এরকম দেখা যায় বাহিরে ভালোই হাতে, মসজিদে আসলে চেয়ারে বসে আসেননি। তো এই চেয়ারম্যান, তুই মসজিদে আসলে চেয়ারম্যান আসবে, তুই বাহিরে হাঁটতে পারো, মসজিদে আসলে বসতে হয় কেন? চেয়ার দিলেই জায়গা কমে যায়। এই জন্য কাবা ঘরে চেয়ারের কোন সিস্টেম নাই, মসজিদে নববীতে কোন সিস্টেম নাই, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু তারপরেও কিছু জায়গা কি যদি নিজে ব্যক্তিগত চেয়ার নিয়ে আসে কোনো অসুবিধা নাই। এটা নিয়ে আপনার কোনো ইস্যু করবেন, প্রত্যেকের হিসাব সে দিবে। আমার ভাই নামাজ পড়ছে, নামাজ যদি তাকে আমি জায়গা করে নেই, আল্লাহ বলেছেন আল্লাহ আমাকে জান্নাতে জায়গা করে দিবেন। আপনি আপনার ভাইকে ইসলামের জন্য জায়গা করে দেন, আল্লাহ আপনাকে কোথায় জায়গা দিবেন? জান্নাতে জায়গা দিবেন। জুমার দিন মসজিদ ভর্তি, কিছু লোক এসে এটা বেয়াদবি, এটা করবেন না। আপনি যদি আগে আসতে না পারেন পিছনে বসে থাকেন, সবার শেষে এসে সবার আগে যা বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি। আপনি যেই হন, মসজিদ সবার জন্য সমান। এক ही सब में खड़े हो गए, महमूद आयात न कोई बंदा रहा न कोई बंदा नवाज। গজনবীর প্রেসিডেন্ট নামাজ দাঁড়িয়েছেন, পাশে তার গোলাম আয়াত দাঁড়িয়েছেন। এখন কে গোলাম আর কে প্রেসিডেন্ট বোঝার কোন উপায়? আপনি আপনার বিবিকে নিয়ে নামাজে দাঁড়ান, বিবির জন্য নামাজে দোয়া করেন, বিবির সাথে ভালো ব্যবহার করেন, এটাও জিকির। বিবির জন্য যে সম্পদ খরচ করেন এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। মান ফাকালে আয়ালি, বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনফাকালে আয়ালি, এটা তোমার পরিবারের জন্য খরচ করলা, এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। পরিবারের জন্য খরচ করেন, ছেলেকে হাফেজ বানানোর জন্য খরচ করেন, মেয়েকে হাফেজা বানানোর জন্য খরচ করেন। মেয়েকে যারা মারে তারা হলো চরিত্রহীন পুরুষ। আপনাদের সিরাজগঞ্জ আছে কিনা আমি জানি না, হ্যাঁ কি করেন আপনারা? মেয়েকে যেগুলো মারে এগুলোকে পিটিয়ে বিয়ের স্বাদ বজায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, মহিলা সাহাবিয়া, বিকাল বেলা। তিনি বললেন তুমি আমার কোন বিবির রুমে থাকো, সকালে আমি তোমার বিচার শুনবো। সকালে তিনি আসলেন, বললেন বলেন মা আপনার কি আরজি বলেন। মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ের পরে এই রাতটাই আমি সবচেয়ে সুখে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে ওর জামাই, ওই মহিলার জামাইয়ের কাছে পাঠালেন, গিয়ে বললেন ওর জামাইকে গিয়ে বলো বউ তালাক হয়ে গেছে, যেন মোহরানার পয়সা তাড়াতাড়ি পৌঁছিয়ে দেয়। বিবি তোমার চাকরানি না, কোথায় কোথায় বিবির গায়ে হাত তুলবা, তুমি বেয়াদব, তুমি চরিত্রহীন, এই জন্যই বিবির গায়ে হাত তোলো। সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে বিবির সাথে। সব নবী আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর ব্যবহার করতেন। এটাও জিকির, এটাও কি জিকির। বিবির সাথে কাজ করাও জিকির। বিবি কাজ করবে, আপনি ঠ্যাঙের উপর ঠ্যাং করে দেন, কি রাখছো গো, ডাইলে তো লবণ হয়নি, আপনি লবণ দিয়ে দিতে পারেন না,
মা আয়েশার সব কাজে সহযোগিতা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার, জাহান্নামে যে ঢুকবে তার চেয়ে অপমানিত বেজ্জতির আর কেউ। এইজন্য রাসূল বলেছেন ইত্তাকুন নার ওয়া বিশাক্কি তামরা, একটা খেজুরের বিনিময়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা খেজুরের বিনিময়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা মুচকি হাসি দিলে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, একটা ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলাটাও সদকার সওয়াব। একটা হিন্দু ভাই আপনার সামনে বোঝা নিয়ে যাচ্ছে, তার বোঝা যদি নিজের হাতে তুলে নেন আপনার উপর খুশি হবেন কে? একজন ভিক্ষুক নারী বোঝা নিয়ে হাঁটতে পারছে না, তার বোঝা আপনার মাথায় তুলে নেন আপনার উপর খুশি হবেন কে? আমার রাসূল করেছেন মক্কায়, পথে মক্কায় হলো রাসূল সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, ঠিক না ঠিক? সেই রাসূল দেখলেন একজন বুড়ি বোঝা নিচ্ছে। আমরা তো একটু জামা কাপড় পরলে প্রেস্টিজিয়াস হয়ে যাই, আমরা হুজুররা চাই আমাদেরকে অন্যরা সালাম দেয়, সালাম না দিলে তো এই তুই আমরা সালাম দিলে না, তুই কোন কার গোলা খাও, তুমি হুজুর তুমি দিলে না, তুমি পাঞ্জাবি বসো, তুমি আগে সালাম দিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ওনাকে কেউ সালাম দিতে পারত না, ছোট্ট শিশুরাও পারত না। মা আয়েশা বলছেন বুখারী হাদিস, পিলারের আড়ালে দাঁড়িয়েছিলাম আগে সালাম দেওয়ার জন্য, আমি বের হওয়ার আগে রাসূল আমাকে সালাম দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির বোঝাগুলো মাথায় তুলে নিলেন আর বলছেন, মা আপনি কেন পালাচ্ছেন সন্ধ্যার অন্ধকার মাগরিবের নামাজের পর? বুড়ি বলছে, তুমি বোধহয় মক্কা নতুন এসেছো, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ আসছে, আমাদেরকে মেরে শেষ করে ফেলবে, আমি সেই জন্য ভাবতেছি আমরা হলে তো কইতাম আমার সিনোসনি। নিজেকে ছোট করে রাখে। আপনাকে চিনতে হবে কেন? আপনাকে চিনতে হবে কেন? চিনবো আল্লাহকে, আল্লাহ রাসূলকে, তোকে চিনতে হবে কেন? যারা বলে আমাকে চিনো এরা অহংকার, এরা দাম্ভিক, এদের মধ্যে রহমত নাই। তোমাকে চিনতে হবে। আমাদের বাংলাদেশের আর্মি বড় দক্ষ, পুলিশেরও বড় দক্ষ। পুলিশেরা দেখবেন চোখ দেখে আসামি চিনি, ঠিক কিনা? গাড়িতে উঠে একটু হেঁটে যায়, হেঁটে গিয়ে উঠেন, এই যে ভাই উঠেন আসেন, হ্যাঁ বলছে যে আমার তোর গজব নাজিল হয়েছে। পকেট হাতায় দেখে যে ইয়াবা শরীর তার পকেটে কি জ্ঞান দেয়। এয়ারপোর্টে ঢুকতেছি, ফখরুদ্দিনের আমল, আর্মিরা তখন এয়ারপোর্ট, আমি আগে টুপি খুলে ফেলছি, কারণ মাথা চেক করে, কত হুজুর টুপি খুলেন না, আপনারা চিনি, আমার চিনার দরকার নাই, তোমার কাজ করো। আরেক হুজুর আসছে, আমি নাম বলবো না, আমরা চিনো না, টুপি খুলতে বলতেছ। আরবিদের রাগ বেশি না তো, মেজর ইকবাল আর মনে আছে, ইকবাল বললো যে আমি আপনাকে চিনি না, আমি আপনাকে চিনি না, আপনি টুপি খোলেন, পাঞ্জাবি খোলেন, গেঞ্জি খোলেন, পাঞ্জামাটা রাখেন, সব খোলেন। শীতকাল মর্যাদা আগে চাইবেন না মানুষের কাছে, নিজে ছোট হবেন, মর্যাদা দিবেন। রাসূলের একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমারে ছোট করে দেন, মানুষের চোখে আমারে বড় করে দেন। এই যে মানুষ কষ্ট করে আসছে, একটু হাত মিলান না। একটা ছেলে সেলফি নিতে আসছে, সেলফি নিতে আসছে তো তোরে ভালোবাসে দেখে আসছে, তুই তার মোবাইলে ঠাকুর দিয়ে ফেলে দিলি কেন? কয়দিন পরে তো তুই কইলো সেলফি নিতে না, ঠিক কিনা? মানুষের ভালোবাসা কার রহমত। এই যে কষ্ট করে যা, কোথায় কোন জায়গায় আছে, হুজুর লোক একটু দেখা করে। অনেক হুজুর আছে পোলাপানে মনে করে হুজুর না ফেরাও নিতে, যেটা দেখে হাত খোলেও না, কিরকম করে টাকা সালাম দিতে পারে। একটা কয় হুজুর ভুল করছে, আমি জায়গা কেন এরকম হবা? তুমি আজকে কথা বলতে পারছো, এই মুহূর্তে আল্লাহ তোমাকে বোমা বানিয়ে দিতে পারে। অহংকার কিসের? হ্যাঁ, করোনা আসছে, একটু রহস্য থাকা দরকার, কিন্তু বিশ্বাস করেন মুসাফাহা সালামের কারণে কোন লোকের করোনা হয়নি।
হবেও না, ঠিক কিনা? কারণ সালাম দিলেই করোনা কি হয়, চলে যায়। বেলা পরে এক মসজিদে মাহফিল করলাম, বললাম লকডাউনে মসজিদ বন্ধ রাখছেন, আরো ধরা ছিল হুজুর, বুঝেছেন, ভয় পেরেছি করোনা করে কত পালিয়ে গেছে, বুঝেছেন? তাওয়াক্কুল করবো কার উপর? আল্লাহকে ভয় করবো বেশি, তবে সতর্কতার কোনো মাইক। সতর্ক হবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে ছাগলটি গরুটি বাঁধো, তারপরে তাওয়াক্কুল করো আল্লাহর উপর। আমরা হাত ধোবো, নামাজ পড়বো, কোরআনের মাহফিলে যারা আসে সবাই হাত ধুয়েই আসে, সবাই ওযু করেই আসে। এই জন্য মাহফিল গুলো বন্ধ করবেন না, বরকত নাযিল হয়ে যাবে। এই যে হেফজখানা গুলো খোলা, একটা হেফজখানাতেও করোনা ধরা পড়ে নাই, সুবহানাল্লাহ করেন না? স্কুলগুলোতে কোরআন ঢুকান, তাহলে স্কুলেও আর করোনা ঢুকবে না, ঠিক কিনা? কোরআন ঢুকাও না, হাট্টিনা টিম তারা মাঠে পারে ঠিক, তাদের মাথায় ঘোড়ার ঠিক, আমি খাই তো ছুটি, এগুলো পড়া। আর কি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ মাচ ডু আই ওয়ান্ডার, আপ অফ দ্য স্কাই সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, এগুলো কি পড়া? ওই ছেলেকে শুরুতে সূরা ফাতিহা পড়ায়া দাও, সূরা ইখলাস পড়াও, নাস পড়াও, ফালাক পড়াও, সব লোক চলে যাবে না। সব সময় একটা তাসবিহ করবেন, সকালে এবং সন্ধ্যা, সুযোগ পেলেই করেন তাসবিহ। আল্লাহুম্মা আজিরনা, আল্লাহুম্মা আজিরনা ওয়াদখিলনাল ফিরদাউসা মাল আবরার, এটার সাথে বলবেন, হে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে নেককারদের সাথে আমাকে জায়গা করে দিয়েন। সকালে এবং সন্ধ্যায় 7 বার যারা এটা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাত এবং জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আবার যারা অবৈধ মাল খাবা, বিবির যৌতুক, বিবির থেকে যৌতুক নিয়েছো, তাদের পেটে কি ঢুকছে? কি ঢুকছে? আগুন। আগুন কি ঢুকছে? যত পালা চাও লাভ হবে না, যতক্ষণ ওই বিবির মোহরানা ফেরত না দিবা বের হবে না। এতিমের সম্পদ খেয়ে ফেলেছো, ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তোর পেটের ভিতরে আগুন ঢুকে পড়েছে, তুই মারা যাবি, যত নামাজ থাকুক তুই জাহান্নামে ঢুকবি। মানুষের হক আল্লাহ মাফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ালেন, পড়িয়ে দীর্ঘ সময় তাসবিহ করতেন, কারণ ফাসাব্বিহু বুকরাতাও, সকাল সন্ধ্যা তাসবিহ করাটাকে প্রায় ফরজ করে দিয়েছেন কে? প্রায় 21টা তাসবিহ তিনি মাগরিবের পরে করতেন আর ফজরের পরে লম্বা তাসবিহ। সালাম ফিরালেন, কয়েকজন সাহাবী সেজদায়, ওদের মাথার উপর দিয়ে রাসূল ঘরে চলে গেলেন সাল্লাল্লাহু। সবাই অবাক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এত তাড়াহুড়া তো করে আপনি কোন নামাজের পরে যান না, আপনার কোনো কষ্ট হয়েছে নাকি? রাসূল বললেন না, আমি যখনই সালাম ফিরিয়েছি আমার মনে পড়েছে আমার ঘরে ছোট্ট এক টুকরা স্বর্ণ রয়ে গেছে, আমি এখনো দান করি নাই, এজন্য তাড়াতাড়ি ছুটে ঘরে গেলাম। আমার বিবি আয়েশাকে বললাম, আয়েশা তাড়াতাড়ি এটা দান করে দাও, এখন যদি আমি মারা যাই নবীর ঘরে একটু স্বর্ণ থাকবে, এটা আমি পছন্দ করি না। আরো আস্তে কর সুবহানাল্লাহ। ওযু করে ঘুমাতে যেতেন, এটা জিকির। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের মতো ওযু করে ঘুমাতে যান। তিনি 3টা কথা বলেছেন। কয়টা? ওযু যখন করো তোমার রূহ আল্লাহর আরশের সামনে সিজদার অনুমতি পায়, 1 নাম্বার। 2 নাম্বার, ওযু যখন করবে তোমার ডান পাশে একজন ফেরেশতা থাকবে, বাম পাশে থাকবে। বাম পাশে ফিরলেই তোমার জন্য ইস্তেগফারের দোয়া করবে, ডান পাশে ফিরলেই তোমার জন্য ইস্তেগফারের দোয়া করবে। আর ওই অবস্থায় যদি তুমি চলে যাও দুনিয়া থেকে, নেককারের মৃত্যু আল্লাহ নসিব করে দিবে। আমরা দোয়া করি, ওয়াতাওয়াফানা মাল আবরার, নেককারদের সাথে আমাদের মৃত্যু দেন। কি কাজ? নেককার। এজন্য নেককার পরিবেশ ছাড়া কোনো পরিবেশে যাবেন না। যেখানে আল্লাহর জিকির নাই সেখানে মুসলমানদের যাওয়া জায়েজ নাই। যেই মিটিং এ আল্লাহর জিকির হয় না সেটা হলো সব মুনাফিকদের মিটিং, সেটা হলো ইসলাম বিরোধীদের মিটিং, ঠিক কিনা? ঘন্টা সে ঘন্টা থাকে। ভাইরা আমার, তোমার কিছু খেতে বলতে হবে, না খেয়ে বলে যদি যক্ষা হয়, অথবা যদি কি জানি হয়, না খেয়ে ডায়াবেটিস,
না আলসার আরে আলসার আরে কি আহা ভাইরা যেই কথায় আল্লাহর নাম নাই সেই কথা শেষ সেই কথার জল কাটা যেখানে আল্লাহর নাম নাই সেই কথার কোনো দাম নাই কথার শুরুতে বিসমিল্লাহ শেষে বিসমিল্লাহ মধ্যখানে বিসমিল্লাহ ঠিক কি না ফাইদা নাসিত ফাযকুরুল্লাহ যখনই ভুলে যান কারে জিকির করবে তাহলে ওই ভোলা সময়টা জিকিরে তুলে দিবেন কে এরপরে আল্লাহ জাল্লা শাআনহু বলছেন তোমরা আমার কাছে দোয়া করো রব্বানা ইন্নানা পড়েন রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার আল্লাহ একজন আহ্বানকারী আহ্বান আমরা শুনেছি তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কারণে আমাদেরকে মাফ করে দেন আমাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছিয়ে দেন আর যেদিন আমরা দুনিয়া থেকে চলে যাব আমাদের চারপাশে যেন নেককার থাকে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকিনু মাউতাকুম বিল কালিমাত একজন মৃত্যু পথযাত্রী হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এথিস্ট হোক নাস্তিক হোক যে কোনো মানুষকে মৃত্যু অবস্থায় দেখবেন তার পাশে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথা যদি হয় তা লা ইলাহা ইল্লাল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কি আপনি যেন এটা না বলেন ও অমুক ও সেমুক ও এটা বলা জায়েজ নাই অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত আপনাদের কষ্ট হচ্ছে না ও 12টা হয়ে গেছে হারা নাই চলবে আধা ঘন্টা চলুক 1 ঘন্টা তোর একটা গজল আজকে ওরা নাই সারা বসে থাকেন একটা গজল কি গজল তোর একটা প্লেস বলো কি গজল আপনি আপনার মন থেকে একটা সুবহানাল্লাহ জিকির মন বলো সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলো মন বলো সুবহানাল্লাহ জীবন হবে ফুলে ফুলের নূরে উজালা বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো মন বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার আপনাদের আওয়াজ চলে গেছে একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ বুঝতে মন খারাপ কেন বেশ বেশি খাবার তাহলে আর রাসূলের চাচা খাওয়া যাবে বেশি করে রাসূলের চাচা আহা আহারে নেককারদের সাথে চলবেন নেককার বন্ধু নেককার ব্যবসায়ী নেককার জেলে আছে না ওই যে নৌকায় নামাজ পড়ে আছে না যেখানে নামাজ পড়বেন কি দিবেন আযানও দিবেন একামত দিবেন তাহলে জান্নাতি হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন একা নামাজ পড়ো তখন আযান দাও সাহাবায়ে কেরাম বলেন কি লাভ বলছে যদি তুমি আযান দাও পূর্ব পশ্চিমে যতটুকু লম্বা এরকম লম্বা 2 লাখ ফেরেশতা তোমার পিছনে দাঁড়াবে তুমি যখন তাসবিহ করবা তারাও তাসবিহ করবে তুমি যখন ইস্তিগফার চাইবা তারাও তোমার জন্য আল্লাহর কাছে মাফ চাইবে আর যদি শুধু একামত দাও তোমার সাথে যে ফেরেশতা এরাই তোমার পিছনে দাঁড়াবে অতএব পাহাড়ের মধ্যে গেলেন এক সাহাবী কাঠুরে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে তিনি সেখানে আযান দিলেন একামত দিলেন আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দান করে দিলেন মসজিদে নামাজ পেলেন না বিবিকে নিয়ে জামাত করেন বাচ্চাকে নিয়ে জামাত করেন বিবির নাম ধরে দোয়া করেন বিবির মুখে খাবার তুলে দেন প্রথম এটাই রাসূলের সুন্নাহ প্রথম খাবারটা কার মুখে কথা বল না বিবির মুখে
কয় যে হুজুর বিবির তো কিনেই কুল পাই না। কিলাবেন কেন? কিলাবেন কেন? আপনার সন্তানের মা, আপনি ওকে কিলালে ও কিনতে পাবে কোথায়? খবরদার, যারা মেরেছেন আজকে গিয়ে মাপ চাও, পা করে মাপ চাও। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু বিবির কাছে মাপ চেয়েছেন, ফাতেমা আমাকে মাফ করে দিও, আমি তোমার হক আদায় করতে পারে নাই। মা ফাতেমা বলেছেন, আলী আমিও তোমার হক অনেকটা আদায় করতে পারে না, আমাকে তুমি মাফ করো। ইজ্জত কি কমবে? কথা বলেন, কমবে? রাসূল কোনদিন বিবির উপর রাগ করেন নাই। মা আয়েশা রাগ করেছেন, অন্য বিবিরা রাগ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাফ করে দিয়েছেন একবার। 11 বিবি একসাথে রাগ করেছেন, রাসূল 29 দিন মসজিদে নববীতে ছিলেন। কয়দিন? 29 দিন বিবিদের সাথে কথা বলেন নাই, আসেন নাই। কারণ বিবিদের সাথে কথা বলে পুরুষেরা পারার কোন ক্ষমতা। আজকের বিজ্ঞান বলছে বিবির যে গলার এটাকে কি বলেন আপনারা? হলকম। এই হলকমটা আমাদের নড়ে 70 থেকে 80 বার মিনিটে, আর মেয়েদের নড়ে 160 থেকে 70 বার। আপনি কথা একবার বলবেন, মেয়েরা 3 বার বলে বসবে, তখন তো এত কথা কথা বলেন কেন? আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিকে দাও। কার হুকুম? কার হুকুম? তুই করে বিবিকে কখনো অ্যাড্রেস করবেন না, বেয়াদবি। মা আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমায়রা বলে রাখতেন, লালি আপনার বিবি হোক কালো, কিন্তু যদি লালি বলেন ও খুশি হবে না? বেজা চন্দ্রমল্লিকা দেন, সুন্দর নাম দেন, একটা সুন্দর নামে তাকে ডাকেন। মা খাদিজাতুল কুবরাকে তাহেরা বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আল-আমিন আস-সুদুক। আপনি করে বলবেন। আমি দেখেছি আমার পিতা আমার মাকে আপনি করে বলতেন। এখন বলে তুই করে, তারপরে চুন করে, প্রথম তুই তারপরে সুর। খবরদার, এটা যেন না হয়। ঘরে খাওয়া মাখিয়ে বিবির মুখে আগে খাবার তুলে দেয়, রাসূলের সুন্নাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সারিদ খেতে পছন্দ করতেন আল্লাহর হাবিব। এগুলো জিকির, এগুলো কি জিকির? শুধু মসজিদে নাইচা নাইচা যে এই কাজ করবেন না। আল্লাহ বলছেন জিকিরে কলিজা লড়বে, শরীর না। কোন সূরা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার কথা? মুমিন হলো তারা যারা আল্লাহর জিকির করলে তাদের অন্তর কাঁপবে। কি কাঁপবে? অন্তর কাঁপবে। আর তারা যখন কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। অতএব জিকিরের ভিতরে যেন শরীর না নড়ে, কলব নড়বে। কি নড়বে? অন্তর। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে আজকে আমরা 5টা জিনিস নিলাম। প্রথম আমরা চিন্তা করবে আকাশ জমিনের সৃষ্টি নিয়ে, আর বলবো কোনটাই আল্লাহ বেহুদা বানান নাই। যে ব্যাং, ব্যাংও আমাদের জন্য উপকার। রাসূল বলেছেন ব্যাং মেরো না, ব্যাং মেরলে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাবে। কচ্ছপ মেরো না, কচ্ছপ মেরে পড়লে নদীর উর্বরা শক্তি কমে যাবে, মাছের খাবার নষ্ট হয়ে যাবে। কচ্ছপ যদি গিয়ে হাঁটে মাছের খাবার তৈরি হয়। কচ্ছপকে বলা হয় জমিনের টাটকা। জমিনের কি টাটকা? কচ্ছপ টাড়ো, টাড়ো চিনতো, টাড়ো গ্রাস। এই যে আপনারা যে ওই যে রক্ত খায়, এগুলো কি বলে? জোক। জোক। এই জোকও মারবেন না। এই জোক দিয়ে অনেক কাজ হয়, আপনারা তো বুঝেন না। আমি দেখেছি ইংল্যান্ড হসপিটালে জোক রেখেছে তারা বোতলের ভিতরে। বললাম হোয়াট ডু ইউ ডু? দিস ব্লাড সাকার। জোক দিয়ে করো কি? তো খাবে গেছে। অনেক মানুষ আছে যাদের রক্তে শ্বেতকণিকা নাই, শ্বেতকণিকার খুবই অভাব। তো এই মানুষগুলোর থেকে আপনি রক্ত নেবেন। আপনি যদি সিরিঞ্জ দিয়ে তার শ্বেতকণিকা বেরিয়ে যাবে, ও মারা যাবে। কিন্তু এই যোগ বসায় দিলে যোগ যখন রক্ত নেয় শ্বেতকণিকা মানে না। দেখেন আল্লাহর হিকমত কি। ওরা করে কি ওই গায়ের লোকের গায়ে যোগ বসা দেয়, যোগ রক্ত টানে, যোগের পেটে ইঞ্জেকশন দিয়ে যোগ থেকে রক্ত নেয়। লোকটা সেই হালাক্তা হাদা
বাতিল, আল্লাহ কিছুই বেহুদা সৃষ্টি করে। এই যে কলা গাছ ভিতরে যে সাদাটা হয় এটার নাম কি? সিরাজগঞ্জের সাথে নোয়াখালীর মিল আছে না? আপনারাও কাঞ্জাল কর, ওরাও কাঞ্জাল কর, কলা কাঞ্জাল। এই কলা কাঞ্জাল আমাদের দেশে আমরা ফেলে দিই। ইংল্যান্ড আমেরিকার বড় বড় হসপিটালে বোতলের ভিতরে রাখা, ডায়রিয়া ছুটেছে, কলা কাঞ্জাল রেখে খাওয়ায় দিলে ডায়রিয়া শেষ। আরো আসতে পারলাম সুবহানাল্লাহ। নিম পাতা অ্যান্টিবায়োটিক, নিম পাতা ভিজায় সিদ্ধ করে পানি খান, করোনার গোষ্ঠী আপনার কাছে আসবে না। নিম পাতার বাতাস পর্যন্ত মানুষকে রোগ মুক্ত করে দেয়, এত উপকারী একটি গাছ। নিমের ডাল দিয়ে দাঁত মাজবেন, দাঁতের মাড়ি কখনো নষ্ট হবে না। মা খালাক্তা হাযা বাতিলা। কলা গাছের, আম গাছের পাতা দিয়ে দাঁত মাজেন, দাঁত সুন্দর থাকবে। মা খালাক্তা হাযা বাতিলা। আর আল্লাহর কাছে চাইবেন শাহাদাতের মওত। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? শাহাদাতের প্রথম শর্ত কোরআনী আন্দোলন করতে হবে। রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নামাজ পড়বে যারা আমরা বসে আছি, আলহামদুলিল্লাহ আপনারা অধিকাংশই বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমার মায়েরা যারা এসছেন, স্বামীর জন্য আপনি হলেন পোশাক, আপনার স্বামী আপনার জন্য পোশাক। স্বামীর নাম ধরে দোয়া করবেন। মনে রাখবেন আপনার বিবাহিত জীবনে সবচেয়ে দামি আপনার স্বামী, আর স্বামীর বিবাহিত জীবনে সবচেয়ে দামি তার স্ত্রী। স্ত্রীকে ছাড়া ঘরের কোনো সিদ্ধান্ত নেবেন না। আমরা দোয়ার দিকে যাবো, তার আগে তুমি কথা বলবো। আমরা একটু বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।